হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান কোথায় আছে, আরেক হচ্ছে অবস্থা পরিবেশ কেমন। তো পরিবেশ কেমন আমরা শুনে ফেলছি, মরু অঞ্চল, শুষ্ক জায়গা, পানি টানি নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই। অবস্থানটা কোথায়? বলে তার 3 পাশে পানি। জাজিরাতুল আরবের 3 পাশে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই 3 পাশে পানি দিয়ে ঘেরাও করা। এক পাশে জমিনের সাথে জর্ডান, ইরাকের কিছু অংশ দিক দিয়ে জমিনের সাথে লাগা, এক পাশ দিয়া। তাহলে খালি কয় দিক বলেন? বলেন তাড়াতাড়ি বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? আবার বলেন, খালি কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানব দেহে মানুষের যে কলব আছে, হার্ট, এই হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য হার্টের, একদিক শরীরের সাথে জয়েন্ট। ঠিক দুনিয়ার মানচিত্রের মধ্যে, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবকে দেখতে ওইরকম হার্টের মতো দেখা যায়, ঝুলে আছে, 3 দিক খালি। এই জন্যে ভূবিজ্ঞানীরা এই জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। কোনটা? এতক্ষণ জাজিরাতুল আরব বলেছি, এখন থেকে শব্দ চেঞ্জ। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন হার্টে, কারণ জাজিরাতুল আরবকে আমরা প্রমাণ করছি এটা কি, বিশ্ব মানচিত্রের কি। আবার বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? কোথায়? না, হার্ট একটু কি বলেন, পুরাটা মাথায় রাখেন, মুখে অল্প বলেন। বলেন শুধু হার্ট বলেন, বলতে সহজ হবে, বুঝছেন বিশ্ব মানচিত্রের হার্ট, বলবেন অল্প। বলেন কোথায় পাঠাইছেন? বলেন আবার কোথায়? আবার বলেন কোথায়? বুঝতে পারছে? প্রশ্ন হার্টে কেন পাঠাইছেন? ওই যে বলেছি উত্তর আসবে আর প্রশ্ন আসবে, উত্তর আসবে প্রশ্ন। হার্টে কেন পাঠাইলেন বুঝেন। এই বুঝার আগে একটা জিনিস মাথায় রাখেন, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আবার কাফের হয়ে যাবো না তো এটা কইয়া বলাবেন, কয় বিশ্ব নবী কইলে কাফের হয়ে যাবো। দেখছেন অবস্থা? আল্লাহ কি যে বাইর করে খোসাইয়া মোসাইয়া সিফা দিয়া। তো বলেন আমার নবী হচ্ছেন, না না না, এই শব্দ ভুল করলে কিন্তু সমস্যা। একমাত্র বিশ্ব নবী। আরে একমাত্র বাদ দিলে আমার সব শেষ হয়ে যাবে। এই জন্য বলেন আমার নবী ছিলেন। আবার বলেন আমার নবী ছিলেন। আবার বলেন আমার নবী ছিলেন। এটারে আমরা ওই যে আরবিতে বলি হাসিয়া, সাইড দিয়ে টুথিয়া দেন। দেখেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইলেন বুঝেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক এই দুনিয়ায় ছিলেন, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? আবার বলেন। সর্বপ্রথম উম্মি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি যত আয়াত পড়ব সব আয়াতের তর্জমা করব না, পুরো আয়াতের তর্জমা করব না, সব হাদিস পুরোটার তর্জমা করব না, যতটুকু দরকার শুধু ওই অংশটুকু নিয়ে নিব। সেই হিসাবে বলেন, এতদিন তো এই হাদিস এটা দিয়ে ওয়াজ করছেন পীর সাহেবরা, যে দিল ঠিক করো, দিল ঠিক করো। এই ওয়াজ কাদের? পীর সাহেবদের। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। আমি এই হাদিসকে এই কাজে লাগাই না, আমি আরেক জায়গায় লাগাই। কি সেটা? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। কি বললেন? হাদিসের একটা অংশ তর্জমা এটা। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো। সবাই বলেন তো, হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আমার নবী কি ছিলেন? একমাত্র। আমার নবী একমাত্র। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছে। ওই যে নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী,
আল্লাহ আমার নবীকে যেন জানাইয়া দিলেন, নবী গোটা দুনিয়া একসাথে আপনার জন্য দিন পৌঁছায় দেওয়া কষ্ট হবে, আপনি হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় আমি আল্লাহ বডি ঠিক করে দেব। এর এক জ্বলন্ত বাস্তবতা হচ্ছে আজকের ওই আরব বিশ্ব, ওই হার্টের মুসলমানদের ইমান আকীদা চেতনায় পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আজও যদি জাজিরাতুল আরবের শাসক শ্রেণী ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়। এবার বুঝেছেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? না বুঝলে দুইটা উদাহরণ বুঝেন, কিন্তু মাথায় রাখেন আমার নবী একমাত্র। ধরেন এটা একটা পুকুর, এই পুকুরটাই ধরেন একটা বিশ্ব। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুড়লে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যায় পড়বে, ঠিক কিনা? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার হার্টে পাঠাইছেন মাঝখানে। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ বলার লোভ সামলাইতে পারতেছি না, শোনেন। একজন প্রবীণ মুফাসসির ছিলেন আমাদের আকাবিরদের একজন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কোরআন ঢাকা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বয়ান করতেন। মুরব্বীরা বলতে পারবেন, পোলাপেন কই থেকে বলবো। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন খুব সাদা সিধা, কিন্তু কথার মধ্যে রসা ছিল, আমগো মতো তো বুংবাঙ্গা ছিল না। তা হযরত এক গল্প শোনাইছেন, আমি বয়ানের জন্য এই গল্পটারও নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর জন্যে। হযরত বলেন, আমরা গেছি ইন্ডিয়াতে, আলেমদের এক কাফেলার সফর। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে বড় প্লেটের মধ্যে, মাঝখানে দিছে ঘি। ভাইরে ভাই, ওই আঙ্গুলের মাথা দিয়ে একটু ঘি লইয়া গরম খিচুড়ি জামাইকা খাইলে কি যে মজা লাগে রে ভাই, মোকলা রে বেটা ভাই, যে খাইস। আরে ভাই আমারই তো পানি আয় পড়ছে কর সময়, কি করবো, এটা দিয়ে হের উপরে দিয়ে চাপাই দিস। বড় টেস্টি খাবার এটা। তো গরমের তাপে ঘি গেছে গইলা, তেল হয়ে গেছে, এটাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা বুঝার আগে বলেন আমাকে, মক্কা থেকে মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া। কোন দিকে? মক্কা থেকে পশ্চিমে। পশ্চিমে কোন দিকে? লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। আজকের দুনিয়ার ইথিওপিয়া, এরিত্রিয়া যেই অঞ্চল, ওটা ছিল নবীযুগের হাবশা বা আবিসিনিয়া। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছে, উনি হঠাৎ করে কারবার একটা করছে কি, ঘিয়ের মধ্যে নিজের আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘি যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম, এমন ঘি তো লাইন পাইয়া ছুটছে ওদিকে। উত্তর দিকে যে মাওলানা সাহেব বসা, উনি দেখছে ঘি তো খাই লেবে হাবশাওয়ালায়, উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় আর পরে নিজের দিকে একটা টান দেয়, আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এমন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো মৌলবী গো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়ে নিব। হুজুর কয়, আমি আর দেরি করলাম না, হাতাডিরে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে আসার কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা শুনে, আমরা মূল পয়েন্টে চলে আসছি, এখন থেকে আর মনোযোগ এদিক ওদিক করলে চলবে না। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের। বলেন, আবার বলেন, আবার বলেন। শুনেন শুনেন, খুব মনোযোগ, খুব মনোযোগ, বিশেষ করে যুবক আলেমরা। ভাই বুড়া হয়ে গেছে, 5-6 বছর পরে হয়তো লাঠি হাতে নিয়ে বাইরে লেগে না, বড় দল লেগা পিডা যা খাবি তোরা খাবি, আম করে মায়া করে পিটাইব না। আমরা যখন দেওবন্দে ছিলাম 98 সনে, 1998 ধরপাকড় শুরু হয়েছে হঠাৎ করে। তা আমি টিং মাস্টার আসছিলাম, ছোট দাড়ি কাটা আসল বোকাটা। তো আমগো এক ভাই ছিল মানিকগঞ্জের, ইয়ামোটা। আমি বাইরে যাই আসি, উর্দু উচ্চারণটা ভালো ছিল, মানুষকে তো লাখনৌর উর্দুর মতো লাগে। তো কয় তুমি ধরা পড়বা না, টুপিও একটা লাগাইছিলাম ওই দেশি ইন্ডিয়ান।
তো আমরা আসি যাই, বাইরে যাই আসি, কিন্তু ওই যে মোটা বেড়া এক বয়ানে নাম কইছিলাম, ওই ভিডিও গেছে এই বেটার বউর কাছে, এরপরের থেকে আর নাম কই না। ওই মানিকগঞ্জের কালাবাই ইয়া মোটা, হ্যাঁ যায় আর রাত্রে ছাদের উপরে ঘুমায়। আমরা কি রে ভাই তুমি ছাদে ঘুমাও কেন? বাইরে তগরে যদি পুলিশে পায় তো পিডা একটা দিয়া 2 নম্বরটা দিতে মায়া লাগবে। আমি তো মোড়া সোডা, আমার এই পিডায় আছে কি মজাটা পাইব রে ভাই। ওই বাংলাদেশে এক বড় পেটওয়ালা আসিল না বন্ডবীর, আরে আমি কি দেওয়ানবাগের নাম কইছি? খামাখা পেস্ট লাগা মেনছে, আমি কি দেওয়ানবাগের নাম করছিলাম? আমি তো দেওয়ানবাগের নাম কই না, এদিক থেকে একজন দেওয়ানবাগের নাম করলো, খামাখা বেজার লাগে। বাপরে বাপ পেট একটা। একসময় আমি এটি খুব বয়ান করতাম, তা আমার এক দোস্ত কয় তুই এগুলা খালি কস আর কিছু নাই। আম করছে হ্যাঁ একদিক দিয়ে ভালো আস কি কয়, আমগো তো কত গন্ডগোল, হাত কোন জায়গায় বানবো, বকে নাকি নাবি বরাবর নিচে, হ্যাঁ রে এই একতলাফে নাই। আমি কেন কয় তো হাতি যায় না। ওই যখন মরলো তখন আমার ওই দোস্তের কথা মনে পড়ছে, যা কবরে ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব রে, কথা কও ঠিক কিনা? আল্লাহু আকবার। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে এখান থেকে শুনেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর সাথে 3টা বিষয় ছিল নির্ধারিত। বলেন আমার সাথে, কয় বিষয়? আবার বলেন। 1 নম্বর, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। কি? একটা নির্দিষ্ট কওমের জন্য নবীকে পাঠানো হয়েছে। বলে আপনার এই কথার প্রমাণ ওই যে কোরআন সূরা সফ আয়াত 6, হযরত ঈসা বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা কাদের রাসূল? ইহুদিদের রাসূল। বলেন হযরত ঈসা কাদের রাসূল? তাহলে হযরত ঈসার কওম কি? বলেন হযরত ঈসার কওম কি? নির্ধারিত। কি বলেন? 2 নম্বর, আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। কি? যে আপনি এই এরিয়া পর্যন্ত দাওয়াত দিবেন। প্রমাণ, এখন যে বাজারে বাইবেল পাওয়া যায়, বাইবেল কোন নবীর উপর নাজিল হয়েছে? মাইসিনস বুঝা দিয়ে নাক ফাড়াইলাম কইছে, আমরা এর বিরুদ্ধে কইতে কইতে শেষ হ্যাঁ কইছে। তো ইঞ্জিল নাজিল হয়েছে কার উপরে? তো বাইবেলও ঈসার উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে, ইঞ্জিলও ঈসা আলাইহিস সালামের উপরে না। ও মাদ্রাসাওয়ালারা রেকর্ড হইতেছে, শুনে রাখো, সারা জিন্দিগির জন্য মনে রাখবা। ফামুন তামুন জাইদুন আসা। কি বললাম? ফামুন তামুন জাইদুন। ফামুন ফা আপনারা একটু অফ থাকেন, এই মাদ্রাসাওয়ালা করে একটু বলি। ফা ফুরকান, আইন আরবি, মিম মোহাম্মদ, তামুন তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা, জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ, আসা আলিফ ইঞ্জিল, সিন সুরিয়ানি, আইন ঈসা। ফামুন তামুন জাইদুন আসা। তো সারা জিন্দিগি আর ভেজাল লাগবো না, পড়া প্যাকেট করবা। হযরত ঈসার উপর নাজিল হয়েছে ইঞ্জিল, তাইলে বাইবেল নাজিল হলো কার উপর? আবার কয় মুসা আলাইহিস সালাম। দেখছেন নি কারবার? বাইবেল নাজিল হয়েছে শয়তানের উপর। কথা বলে না, ডরাইছে মানুষ, ডরাইছে। আরে সমিয়া বলেন বাইবেল নাজিল হয়েছে? জোরে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, জোরে বলেন কার উপর? শয়তান এগুলা পাচার করছে আজকের খ্রিস্টানদের কাছে। বাইবেল কোন আসমানি কিতাব না, এটা ওদের বানানো। বলেন বাইবেল কোন আসমানি কিতাব? এটা ওদের ওই বানানো কিতাবের মধ্যে এক লেখা লেখা পড়ছে বিপদে, এখন বাদও দিতারে না। কি সেটা? হযরত ঈসা বলেছেন ওই বাইবেলে আছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে, আমি একটাও কোনো দলিল ছাড়া কথা বলবো না। কেউ চ্যালেঞ্জ করলে করবে, আমি আছি প্রস্তুত ইনশাআল্লাহ। হযরত ঈসার বক্তব্য আসছে ওই বাইবেলে, আজকের বাইবেলে। সেটা কি? হযরত ঈসা বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট এরিয়ার জন্য নবুয়ত দিয়ে পাঠাইছেন।
ধরে নিলাম আজকের ইসরায়েল, সেটা কোনটা? তাহলে হযরত ঈসার নবুয়তের অঞ্চল কোনটা? উম্মত কারা? ইহুদিরা। বলেন হযরত ঈসার উম্মত কারা? নবুয়তের অঞ্চল কোনটা? ইসরায়েল। হযরত ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে আমাদের নবী দুনিয়া আসার আগে, নবুয়ত পাওয়ার আগে শেষ। একমাত্র আমার নবী বিশ্ব নবী। এর তিনটা অর্থ। বিশ্ব নবীর কয় অর্থ? এক নম্বর অর্থ, আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন কওমের নবুয়ত দিয়া পাঠান নাই। আল্লাহ জানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোন কওমের নবুয়ত দিয়া পাঠাই নাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, শিখ যা আছে দুনিয়ায় যত জাতি আছে সমস্ত জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছে। এইবার বলেন তো হযরত ঈসা কাদের নবী? আমাদের নবী। কাদের নবী? সবার নবী। বলেন আমাদের নবী কাদের নবী? বলেন এটা বলেন, আমাদের নবী কাদের নবী? আমাদের নবী আল্লাহ কাদের? আল্লাহ কাদের? কোরআন কাদের? কোরআন কাদের? সবার। আমাদের নবী কাদের? বলেন নবী কাদের? বলে মেয়াদ আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। অঞ্চল এরিয়া কয় গোটা জাহান। আমার নবীর নবুয়তের এরিয়া কোনটা? সময় কয় আপনি খাতামুন নবীন, কোনো সময় নাই, আনলিমিটেড, যতদিন দুনিয়া আছে নবুয়তের কাজও চলবে। কয় জিনিস উন্মুক্ত আমার নবীর জন্যে? সমস্ত নবীর জন্যে নির্ধারিত কয় জিনিস? বলেন কয় জিনিস? অদোস্ত বুঝেছেন কথা? আমি ফিনিশিংয়ের দিকে যাব, মানে এই কথার ফিনিশিংয়ের দিকে যাব। বাকি এই কথা না বুঝলে সামনের কথা বুঝবেন না। এতক্ষণ যা বলেছি বুঝেছে? সব নবীর সাথে নির্দিষ্ট জিনিস কয়টা? কওম নির্ধারিত। বলেন অঞ্চল নির্ধারিত। বলেন এরিয়া, আর কি এরিয়া, টাইম, মেয়াদ নির্ধারিত। ঠিক আছে। বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ফিতনা এখন আমরা দেখছি। এই মুসলমান, একজন আল্লাহর বান্দা উঠবেন না, যেটা উঠবেন টান দিয়ে জাতা দিয়ে বইবেন। এতক্ষণ জরুরত, এগুলো জরুরি, কিন্তু বেশি জরুরি কথা এখন শুরু করছে। এখন উঠলে কোনি না, জায়গা নষ্ট না করে আবার এরকম হাজত জরুরত থাকলে ছেড়ে দিয়ে পরে আরেক বিপদ হইব। বাংলাদেশে আগে এক সময় নির্ধারিত ছিল উত্তরবঙ্গ আর পার্বত্য অঞ্চল। খ্রিস্টান মিশনারিরা পশ্চিমাদের থেকে পয়সা এনে এনে বাংলাদেশের হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, বর্তমান জরিপ হচ্ছে পুরা বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। কত সংখ্যা? কত? আমরা যখন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি, এক শ্রেণীর সুশীল বের হয় যারা নিজেদের নবী চিনে না, না চিনে সুশীলগিরি দেখায়। কি বলে? যার যার ধর্মের প্রচার সে করবে, এতে আমাদের বলার কি আছে? ইসলাম, আমরা মুসলমানও তো সারা দুনিয়ায় ইসলামের প্রচার করি, করি না? করি না? তো ওরা তো আমাদের কি কিচ্ছু বলে না, আমরা কেন বলবো? আমরা কেন বলবো বুঝেন? যে প্রশ্ন করবে এটা বুঝতে হবে সে তার নবী চেনে নাই, এই জন্য এতক্ষণ নবী চিনেছি। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন এটা বুঝেন। এই অঞ্চলটার সংসদীয় আসনের নাম কি? সেনবাগ, সোনাইমুড়ি সেনবাগ। 2 বছর আগে এখানের এমপি কে ছিল? মুর্শেদ আলম। 2 বছর আগে বুঝানোর জন্য বলতেছি, আপনারা আবার ডরায়েন না যে আবার দাম করে বেড়ে 2 বছর পিছনে লয়ে যেতেছে বুঝানোর জন্য। দেখেন যারা এমপি হয় তাদের খাস কিছু লোক থাকে আশপাশ, এরা এলাকার নিয়ন্ত্রণ করে, তাই না? আরে ভাই, আমরা মাদ্রাসা চালাই, আমাদেরও কিছু খাস লোক থাকে মাদ্রাসা নিয়ন্ত্রণ করে। বাকি আমাদের খাস লোকদেরকে বলা হয় সহকারী, সহযোগী, আর ওদের খাস লোকরে বলা হয় সামসা। কি বলা হয়? আর কথা ঠিক কিনা বলেন না? তো ওই মুর্শেদ সাহেবের খাস কিছু সামসা একদিন দেখে সোনাইমুড়ি একদম প্রপারে বিশাল এক অফিস, লাল অক্ষরে লেখা এমপি সাহেব